সব রকমের গরম মশলা দিয়ে দিল। এবার বাটা মশলাগুলো দিয়ে দিল একে একে। প্রথমে জিরা বাটা দিল, আদা বাটা, রসুন বাটা, সরিষা বাটা আর বাদাম বাটা, পেঁয়াজ বাটা। রায়হান বাবু কোথায় পিছ পড়ে যাচ্ছে? আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিলেজ ব্লগ উইথ মিম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের বাসার এই মুরগিটার কষা মাংস রান্না করব। সাদা মুরগিটা মিম? সাদা মুরগি, হ্যাঁ। এটা তো বাবার মুরগি। এটা কার মুরগি ভাইয়া? তোমার? এটা বাবার মুরগি এভাবে রান্না করে খাই রে, তার কেমন করে কি হবে? হ্যাঁ রায়হান, মাংস রান্না করব। রায়হান এদিকে দেখো তো রায়হান। তাবো এখন এটাকে জব করে দাও। রায়হান বাবু ধরবে? কেটে বেছে নেব। রায়হান বাবু পারবে ধরতে? রায়হান বাবু পারবে নাকি দেখি? আর রায়হান বাবু এই পারবে ধরতে? পারবে না? তো বন্ধুরা, মুরগিটা জবাই করা হয়ে গেল আর এটা রাস্তা ভুনা করবো। তো চামড়াটা প্রথমে ফেলে ফেলি, মাথাটা আগে আলাদা করছি। বন্ধুরা, আমি মুরগিটা কাটতে পারছি না কারণ আম্মু চামড়াটা ছেড়ে দিচ্ছে। চর্বি হয়ে গেছে, এই ধান খাই খাই চর্বি হয়ে গেছে মুরগিগুলোর। আম্মু মুরগিটা সামনে ফেলে দিল। তুমি আবার কেটে ফেলো সুন্দর করে। মানে চর্বি বাসায় পালা মুরগি তো ছোটবেলা থেকে বাসায় বড় হয়েছে। বন্ধুরা দেখুন, মুরগির ডিম হয়েছে। আকাশের অবস্থা খুবই খারাপ মিম, মেঘ লাগাইছে। রায়হান এই দেখছো অন্ধকার হয়ে আসছে। রায়হান হয়ে গেছে কাটা। বন্ধুরা, মুরগিটা কাটা হয়ে গেল। এবার এগুলো ধুয়ে তাড়াতাড়ি রান্না করবো। আবহাওয়া খারাপ, বৃষ্টি হতে পারে। মাংস ভুনা করার জন্য গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিল। সব রকমের গরম মশলা দিয়ে দিল। এবার বাটা মশলাগুলো দিয়ে দিল একে একে। প্রথমে জিরা বাটা দিল, আদা বাটা, রসুন বাটা, সরিষা বাটা আর বাদাম বাটা, পেঁয়াজ বাটা। বাটা দেওয়া হয়ে গিয়েছে। এবার শুধু হলুদ, লবণ আর মরিচ দেওয়া লাগবে। হলুদ, লবণ, মরিচ সব কিছু দিয়ে দিল। এই মশলাগুলো আগে তৈরি করে নিচ্ছে। বন্ধুরা, মশলা কষানো হয়ে গিয়েছে। এবার মুরগির মাংসগুলো দিয়ে দেবো। আজকে খড়িগুলো খুব ধোঁয়া হচ্ছে, মিমের খুব কষ্ট হচ্ছে রান্না করতে। এত কষ্ট করে বন্ধুদের জন্য ভিডিও তৈরি করি, তাও বন্ধুরা সাবস্ক্রাইব করে না, শুধু ভিডিও দেখে দেখে চলে যায়। আজকে কি মিম দেশি মুরগের ভুনা রান্না? ও মুরগি তো, এটা সাদাটা মুরগি না?
মাংসগুলো এভাবে নিয়ে রেখে কষিয়ে নেব, ভালো করে কষাবো আজকের মাংসগুলো। মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ভেজে রাখবো। সিদ্ধ হয়েছে ম্যাম? আরেকটু ভালো লাগবে, সিদ্ধ হয়ে গেছিল, পানিগুলো শুকিয়ে গেলে নামিয়ে নেবো। ম্যাম তরকারির কি খবর? হয়ে গেছে, নামিয়ে নেবো। তাই দেখি একটু কেমন হয়েছে। সেই কালার। এই তো আর একটু জাল জ্বলে তারপর নামিয়ে নেবো। আজকে মাছের ভাজা করবো, তাই পেঁয়াজ কাঁচামরিচ রসুন সব গরম করে নিচ্ছি, আগে ভেজেছিলাম। এটা কি ম্যাম? ওগুলো ভর্তা করবো, মাছের ভর্তা। গোস্তের সাথে ভর্তা খেতে ভালো লাগবে। তাই তো আমি একটা খেয়ে দেখি আগে। রায়ন বাবু খাবে? তুমিও খাবেন ভাইয়া? কি খাবা? কলিজা? আসে ভাইয়া, তো খেয়ে দেখি কেমন হলো। সেরকম হয়েছে ভাইয়া? রায়ন বাবুকে একটু দাও। তো বন্ধুরা, আজকে দেশি মুরগির ভুনার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের মোবাইলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ম্যামের রান্না শেষ হয়ে গেল, তো আমি আর রায়ন বাবু ছাগলকে নিতে আসলাম। ওই যে দেখুন আমাদের ছাগল এখানে বাঁধা আছে, আকাশের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি আসতে পারে, এজন্য তাড়াতাড়ি ছাগলটাকে নিতে চলে আসলাম। চলো রায়ন বাবু, আমরা ছাগলটা তাড়াতাড়ি বাসায় নিয়ে যাই, তাই না? চলো। এদিকে হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে, তো আর দেরি করা যাবে না, আমাদের ছাগলটা এখানে আছে, তাড়াতাড়ি ছাগলটাকে নিয়ে যেতে হবে। আর সকাল থেকে আজকে মেঘের অবস্থাটা খুবই খারাপ ছিল, চারিদিকে অন্ধকার। এই যে দেখুন এখানে ঘাস ছিল প্রচুর, কিন্তু আর রাখা সম্ভব হবে না, কারণ বৃষ্টি আসলে ছাগলটা ভিজে যেতে পারে। দেখুন তো আমরা আসছি, তো ছাগলটা আমাদের দেখে এরকম করতেছে। রায়নবাবু আছে আমার সাথে আবার, তো তাড়াতাড়ি আমি ছাগলটাকে আগে বাসায় নিয়ে যাই।